হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। চক্কর ৩০২ তার কিন্তু অফিসিয়াল টিজার কিন্তু ড্রপ করা হয়েছে এবং সত্যি বলতে মোশাররফ করিম আমার পছন্দের কিন্তু একজন অভিনেতা এবং তার কাজ আমার ভাল লাগে। তো এইটার হচ্ছে কি একটা অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু ছিল, ওটা কিন্তু প্রচণ্ড কিন্তু প্রমিসিং ছিল এবং এনগেজিং কিন্তু ছিল এবং অডিয়েন্সকে ধরে রাখতে কিন্তু অনেকটা সাহায্য করেছিল। কিন্তু এই টিজারটা আমার কিন্তু জাস্ট ওকে ওকে কিন্তু লেগেছে। তার কারণটা হচ্ছে গল্প সম্বন্ধে এবং প্লট সম্বন্ধে কিন্তু খুব বেশি কিছু কিন্তু এখানে রিভিল করছে না বা রিভিল করা হচ্ছে না। জাস্ট একটা সিম্পল মার্ডার হচ্ছে, একটা স্টুডেন্টের কিন্তু একটা মার্ডার হচ্ছে এবং সেই মার্ডারটার ইনভেস্টিগেশন কিন্তু হচ্ছে এবং এটা বেসিক্যালি একটা ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার কিন্তু প্রজেক্ট হচ্ছে চক্কর ৩০২ এবং এখানে মোশাররফ করিম কিন্তু অ্যাজ এ প্লে করছে একজন ইনভেস্টিগেটিং অফিসার। তো অ্যাকচুয়ালি যা আমরা দেখছি তা কিন্তু হবে না। অ্যাকচুয়াল যে কালপিট, অ্যাকচুয়াল যে খুন করেছে সে কিন্তু অন্য কেউ কিন্তু হবে এবং লাস্ট মুহূর্তে মোশাররফ করিমের যে ডায়লগটা ছিল ওটা কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আমার। দেখা যাক কেমন হয় চক্কর ৩০২ এবং এটার ঈদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট আমি বলবো না, তার কারণটা হচ্ছে জঙ্গলি আসছে, তারপরে আমাদের আফরান নিশো কিন্তু আসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট শাকিব খানের বরবাদ কিন্তু আসছে। দেখা যাক এত ছবির ভিড়ের মধ্যে এই পার্টিকুলার প্রজেক্টটা কেমন কি রেসপন্স পায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। সেকেন্ডলি কথা বলবো জিৎ এবং বুমবাদার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে সব প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে কিন্তু একটা করে টিজার ড্রপ করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে জিদ্দার কিন্তু একটা ক্যারেক্টার টিজার ড্রপ করা হচ্ছে, ওটা ব্যাপক ছিল। তো গতকাল বুমবাদার কিন্তু একটা ক্যারেক্টার টিজার কিন্তু ড্রপ করা হচ্ছে, যেটা সত্যি বলতে প্রচণ্ড কিন্তু ভালো লাগছে এবং এইরকম স্কেলে এইরকমভাবে বুমবাদাকে কিন্তু কোনো প্ল্যাটফর্ম এইভাবে কিন্তু একটা রেসপেক্ট দেখায়নি এবং যেখানে বুমবাদার ডায়লগসগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজগুলো, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে একজন পলিটিশিয়ান হিসেবে ব্যাপক কিন্তু লাগছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু দারুণ। এবং এটা আমরা বুঝতে পারছি যে জিৎ ভার্সেস প্রসেনজিৎ এই ক্ল্যাশটা কিন্তু দারুণ হবে এবং কিছু কিছু পাওয়ার প্যাক্ট কিন্তু ডায়লগসও কিন্তু রয়েছে যেগুলো দেখতে এবং শুনতে কিন্তু সত্যি বলতে দারুণ লাগছে। তোমরা অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমি সত্যি বলতে ওয়েট করে আছি। সো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।